বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর মানুষগুলো বাইরে থেকে দেখতে যেমন, সব ক্ষেত্রে আসল মানুষটা তেমন নয়। ৫ ওয়াক্ত নামাজ ও ধর্মীয় প্রায় সব আহকাম পালন সত্ত্বেও কিছু মানুষ একান্তে নানা ধরনের পাপ কাজে লিপ্ত থাকে, যাকে বলা হয় গোপন পাপ। কিন্তু সে বোঝার চেষ্টা করে না, মানুষ বাইরে থেকে ভালো জানলেও সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক তাকে দেখছেন। সূরা নিসার ১ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। মনে রাখতে হবে, গোপনে যে পাপ করে সে জেনে বুঝেই করে। তার মধ্যে মানুষ কি ভাবল সে ভয় থাকলেও আল্লাহর ভয় নেই, আর আল্লাহর ভয় যার মধ্যে নেই তার কাছে যে কোনো ধরনের পাপই তুচ্ছ। আধুনিক যাপিত জীবনে গোপনে পাপ করার মাধ্যমগুলো এখন হাতের মুঠোয়। তাই সাধারণ বা ইসলামী জ্ঞানসম্পন্ন সবার জন্যই শয়তানের প্ররোচনায় পড়া খুবই সহজ। গোপনে পাপ করা মানুষদের পরিণতি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের কিছু দল সম্পর্কে জানি, যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালা পরিমাণ নেক আমল নিয়ে উপস্থিত হবে। কিন্তু মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসূল, আমাদের পরিষ্কার করে তাদের কথা জানান, যেন আমরা অজ্ঞাতসারে তাদের অন্তর্ভুক্ত হয়ে না যাই। নবীজি বললেন, তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়। তারা রাতে তোমাদের মতো ইবাদত করে, কিন্তু একান্ত গোপনে হারাম কর্মে লিপ্ত থাকে। ইবনে মাজাহ খণ্ড ২ হাদিস নম্বর ১৪১৮। গোপন পাপের মাধ্যমে আখিরাতের ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে আমাদের আল্লাহর আশ্রয়ের বিকল্প নেই। আর যারা তাঁর কাছে প্রার্থনা করে তাদের সম্পর্কে তিনি বলেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি তো রয়েছি সন্নিকটেই। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করি। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। সূরা বাকারা আয়াত ১৮৬। আল্লাহ পাক আমাদের সবাইকে সৎ ও সত্যের পথে থেকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।